সেলেস্তি রহমান ওরফে সেলেনস্কি ওরফে সিনথিয়া রহমান। আরও অনেক নাম রয়েছে এই রহস্যময়ীর। সেলেস্তির ছোটবেলার স্বপ্ন মডেল হওয়ার, কিন্তু পুরান ঢাকায় বেড়ে ওঠা এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়েন। শাহিনের কথিত এই বান্ধবী তার হাত ধরে পা বাড়ান অন্ধকার জগতে। তবে এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হওয়ার পর থেকেই গণমাধ্যমে উঠে আসে সেলেস্তি রহমানের নাম। বলতে গেলে সেলেস্তিকে নিয়ে গবেষণার শেষ নেই নেটিজেনদের। তবে গোয়েন্দা সূত্র বলছে সেলেস্তি এমপি আজিম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড। শাহিন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে। তবে তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে এলে সেলেস্তিকে নিয়ে কলকাতায় প্রমোদ ভ্রমণে যেতেন। সেখানে কিছুদিন থেকে পরে দেশে চলে আসতেন। তাদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ২২ বছরের তরুণী সেলেস্তি রহমানের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তার পরিবার সেখানেই থাকে। তবে তিনি বড় হয়েছেন পুরান ঢাকায়। বর্তমানে ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। উত্তরাতেই একটি মেস বাসায় থাকেন তিনি। এখনই তার বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছে না গোয়েন্দা পুলিশ। জানা গেছে গত ১৩ই মে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর সেলেস্তি রহমান ১৫ই মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে একই ফ্লাইটে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শাহিনের এই বান্ধবী বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে। এমপি হত্যাকাণ্ড সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করেন। সেখানে মনোরঞ্জন করেন এই সেলেস্তি ওরফে সেলেনস্কি। গোয়েন্দা সূত্র বলছে সেলেস্তি রহমান বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও থাকতেন, রাজধানীর উত্তরা সহ বিভিন্ন অভিজাত এলাকার ফ্ল্যাট বাড়িতে। তাকে দিয়েই এমপি আজিমকে কলকাতায় নেওয়ার ফাঁদ পাতেন খুনের মাস্টার মাইন্ড শাহিন। গোয়েন্দাদের ধারণা হয়তো এই হানি ট্র্যাপেই পা দিয়ে জীবন দিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। গোয়েন্দাদের হাতে আটক হওয়ার পর সেলেস্তি অবশ্য জানিয়েছে আজিম খুন হওয়ার রাতে পাশের রুমে ছিলেন তিনি। তবে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত নন সেলেস্তি। তার এই বক্তব্য কতটুকু সত্য তা বলতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।